সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আমার ইউটিউবের সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এসআরবি ফ্যাশন আপনাদের জন্য নিয়ে এলো চমৎকার এবং খুবই সুন্দর একটি টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো সেলাই মেশিন কিভাবে নিজেরাই ঠিক করবেন। চমৎকার এবং সুন্দর একটি সেলাই মেশিনের টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা লক্ষ্য করেছেন কিছুক্ষণ আগে আমি সেলাই করেছি। সেলাইয়ের এই যে দেখুন কত গুটি গুটি সুন্দর সেলাই। এটা যারা নকশি কাঁথা করেন তারা দেখলে ভীষণ পছন্দ করবেন। একদম গিট 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 সেলাই। নিচের সেলাইটা দেখুন খুব সুন্দর হয়েছে। তো নিচের সেলাইটা এত সুন্দর হয়েছে অথচ উপরের সেলাইটা কেমন গিট 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 গিট। এই সেলাইটা কিন্তু হাতে বাজে আর এই সেলাইটা খুব একটা টেকসইও না। এই যে দেখুন, মানে আপনি এই সেলাইটা যদি কোনো ড্রেসে করেন সেটা পরার পরে ঠিক এরকম হয়ে ফাঁকা হয়ে যাবে, অর্থাৎ সেলাইটা ছুটে যাবে। তো এই সেলাইটা সাধারণত খুব সহজেই আপনি নিজের হাতে ঠিক করতে পারেন। প্রাথমিক অবস্থায় যারা সেলাই মেশিনের কাজ শিখেন বা সেলাই শিখার প্রশিক্ষণ নেন তারা হয়তো অনেকেই সেটা জানেন না যে কিভাবে এই গিট গিট সামান্য সেলাইটা ঠিক করতে হয়। আমিও প্রথম অবস্থায় জানিনি। আজ থেকে ঠিক 15 বছর আগে আমিও কিন্তু জানতাম না যে এই সেলাইটা কিভাবে ঠিক করতে হয়। এই সেলাইটার প্রবলেম হলে আমি ছুটোছুটি করে যারা মেশিন ঠিক করে মিস্ত্রি তাদের কাছে যেতাম। আজকের সময় এসে আমি সেটা জানি। কিভাবে এই গিট গিট সেলাই আপনি ঠিক করবেন। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভীষণ উপকার আসবে। ভিডিও দেখে উপকৃত হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশের যে বেল আইকনটা আছে সেটা অন করে রাখবেন আমার নোটিফিকেশন পাওয়ার জন্য। লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তো এই সেলাইটাকে কিন্তু আমরা খুব সহজেই ঠিক করতে পারি। সেজন্য আমাদের কোনো পরিশ্রমই করতে হবে না, একটি টাকাও খরচ করতে হবে না। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এই গুটি গুটি যে সেলাই হয় সেটা মেশিনে ঠিক করবেন এবং খুব সহজে। তো ঠিক করার জন্য প্রথমেই দেখুন, এটা হচ্ছে আমার উপরের সেলাই। এই উপরের সেলাইটা আছে না, উপর থেকে যে ববিনটা আমি মেশিনে গাঁথি এটা হচ্ছে উপরের সেলাই। আমার উপরের সেলাইটা কিন্তু ভালো ভালো দেখুন, একদম ভালো এসছে, কোনো খারাপ নয়। এই যেইটুকু খারাপ মনে হচ্ছে এটা শুধু নিচের যে ববিনটা আছে সেজন্য। তো ববিন কেসের প্রবলেম যখন দেখা দেয় তখনই এই উপরের সেলাইটা খারাপ হয় আর নিচের সেলাইটা ভালো হয় উপরে প্রবলেম দেখা দিলে। তো এইটা আপনাদের লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ ববিনে ও আপনার যখন উপরের সেলাইয়ে প্রবলেম হবে তখন আপনাকে বুঝতে হবে আপনার ববিন কেসের প্রবলেম। আর যদি নিচের সেলাইয়ে প্রবলেম হয় তাহলে বুঝতে হবে আপনার উপরে প্রবলেম। তো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। দেখুন, ববিন কেস আপনারা লক্ষ্য করেছেন, ববিন কেস নিয়ে আমি ইতিপূর্বে অনেকটা ভিডিও দিয়েছি। এই যে দেখুন, এই ববিন কেসে প্রবলেম হলে কিন্তু এই সমস্যাটা হয়। এই যে দেখুন সুতাটা একদমই যে চলে আসছে, তার মানে কি আমার ববিন কেসটা এই জায়গাটায় লুজ। এই যে দেখুন, লক্ষ্য করেছেন এটা কিন্তু লুজ। এর জন্য আমাকে এটা টাইট করতে হবে। টাইট করা কিন্তু খুব সহজ। টাইট করে আমি আগে দেখি সেলাইটা ঠিক হয় কিনা। তো টাইট করার জন্য আপনাকে কোনো রকমের যন্ত্রপাতিরই দরকার নেই, শুধু আপনার কাছে এই ববিনটা হলেই হবে। এটা তো ববিন কেস। এটা এই যে দেখুন, এই যে জায়গাটা আছে ঠিক এই জায়গাটায় আপনাকে এই যে এই গাঁটটায় ভালোভাবে বসাতে হবে। বসিয়ে ঠিক এরকম এই যে ঠিক এরকম টাইট করেন আপনি যতটা টাইট দরকার। এই যে দেখুন এটা এখন অনেকটাই টাইট হয়ে গিয়েছে, আরও একটু টাইট করে নিচ্ছি। একটু বেশি পরিমাণে টাইট করতে হবে, এটা অনেকটা লুজ। এই যে দেখুন এটা একদম টাইট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে সুতাটা গেঁথে দেখাচ্ছি। এই যে দেখুন এইটা এখনো কিন্তু একটু লুজ আছে, কিন্তু এখনকার যে লুজটা সেটা করার মতো, অর্থাৎ কাজ করার মতো।
এখন এই ববিন কেসটাকে আমি নিচে সেট করব। এই যে দেখুন, এবার আমি আপনাদেরকে এই কাপড়টিতে দেখুন, এই যে এই সাইডে আমি প্রথমে দুটো সেলাই করেছিলাম, যেটা গিট গিট হয়েছিল। এখন এই পাশে সেলাইটা করে দেখাবো, একটু দেখুন। এই যে দেখুন, আমি দুটো সেলাই করেছি। এই দুটো আমার আগের সেলাই, এই দুটো এখনকার সেলাই। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখনকার সেলাইটা একদম চোখে পড়ার মতো, ভীষণ সুন্দর হয়েছে। এর হচ্ছে পিছন সাইড, এটা অতিরিক্ত সুতা। অতিরিক্ত সুতাটাকে সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে দেখুন, এগুলো অতিরিক্ত সুতা। এই এই হচ্ছে পিছন সাইড, নিচের সাইড। নিচের সাইডটা কত বেটার হয়েছে। আর এ হচ্ছে ওপরের সাইড। তো আশা করছি গোট গোট যে সেলাই, এটা সাধারণত যখন উপরে হয় তখন আপনাকে বুঝতে হবে আপনার ববিনে প্রবলেম। আর যদি নিচে হয় তাহলে বুঝতে হবে উপরের এই যে সেলাইয়ের যে চাবিটা আছে এখানে প্রবলেম। এই দুটো প্রবলেম যদি আপনি ঠিক করে রাখতে পারেন তাহলে আপনার সেলাই মেশিনটা, ছোটোখাটো যে প্রবলেম আছে সেলাইয়ের এই গোট গোট গিট গিট সেলাই, সেটা আপনি নিজেই ঠিক করতে পারবেন। ববিন কেস আনুষঙ্গিক আরও যদি কোনো প্রবলেম থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপ্রাণ চেষ্টা করব আপনাদেরকে সুন্দর একটি টিউটোরিয়াল দেওয়ার জন্য। এবং যদি আপনাদের কোনো কমেন্ট থাকে আপনার ফেসবুক পেজে, মেসেঞ্জারে আপনারা আমাকে নক করতে পারেন। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ দিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।